ওয়েলকাম ভিউয়ার, সকলকে স্বাগত আমার বিন্দাসিত ব্লগ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পুরো ব্লগটা শেয়ার করলাম এবং ভাইফোঁটা সম্বন্ধে বেশ কিছু তথ্য সকলের সামনে তুলে ধরবো। কেন এই ভাইফোঁটা হয়, কবে বা হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য। এই ভাইফোঁটা দিয়ে পৌরাণিক যে সমস্ত কাহিনী আছে সমস্ত কিছু। তো চোখ রাখুন, পুরোটা দেখতে থাকুন এই ব্লগটি। তো সকাল সকাল আমরা সকলেই স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোতে মন দিয়ে দিলাম। তো তার জন্য কেউ আটা মাখতে শুরু করলো, কেউ পায়েস করতে, কেউ নারকেলের নাড়ু এবং কেউ সুজি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি। তো তার সঙ্গে ঘুগনি এই সমস্ত কাজও শুরু হয়ে গেল। সেই কাজ কমপ্লিট করেই ভাইফোঁটার আসরে সবাই ভাইফোঁটার থালা সাজিয়ে বসে বললাম। তো এটা হচ্ছে কি শিবমের প্রথম ভাইফোঁটা এবং তাকে ভাইফোঁটা দেওয়া হচ্ছে। সে প্রথমত এইসব কিছু জানি না, দেখেনি, সেই সমস্ত বুঝতে পারছে না এবং সে মোটামুটি ভয়ও পাচ্ছে, তার জন্য সে নিতে ভয় পাচ্ছিল। তারপর বাড়ির সকল ছোটো বাচ্চাদের শুরু হয়ে গেল ভাইফোঁটা। তো তারা ভাইফোঁটা নিতে নিতে যে সমস্ত আনন্দ উৎসব করেছে, যে সমস্ত মজা করেছে, সেই সমস্ত কিছু এখানে তুলে ধরলাম। তো সকলে দেখতে হবে তারা কী বলে। তো এই যে ভাইফোঁটা বললাম, এই ভাইফোঁটা হয়ে থাকে শুক্লা দ্বিতীয়া তিথিতে। এইটা আমাদের সাধারণত কালী পুজোর দুদিন পরে হয়ে থাকে। সেটা কখনো কার্তিক মাস, কখনো আবার আশ্বিন মাসের শেষেও পড়ে। সাধারণত এটা কার্তিক মাসেই হয়ে থাকে। তো কালী পুজোর দুদিন পরেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আমরা জানি আমাদের দুর্গাপুজো শরৎকালের একটা প্রধান উৎসব। সেই উৎসবটা পরে আসে আমাদের লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর পরে আসে কালী পুজো, আর কালী পুজোর দুদিন পরেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো এখন দেখতে হচ্ছে বাচ্চারা কী সমস্ত আনন্দ উৎসব করছে, তার সঙ্গে বড়রাও জায়গা পাচ্ছে না এবং বিপ্লবীর দেরি হয়ে যাচ্ছিল বড়মাকে নিয়ে তার বাপের বাড়িতে যাওয়ার। তার জন্য সে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে তাড়াতাড়ি মধ্যে সে ভাইফোঁটাটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ ভাইফোঁটা একটা শুভক্ষণ থেকে থাকে। এই শুভক্ষণের মধ্যে সকলকেই সে ভাইফোঁটা নিতে হয়। মায়েরা আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করেন এবং আমাদের সমস্ত কিছু কাজ ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেলে তারাও চলে যান মামা বাড়ি মামাদেরকে ভাইফোঁটা দেওয়ার জন্য। আর সেই মতোই বড়মাও অপেক্ষা করছিলেন এবং সবার মোটামুটি ভাইফোঁটা দেওয়া হতে তাকেও যেতে হবে, যেহেতু অনেক দূর বাড়ি, তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আর সেই কারণে বিপ্লবীরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। তো এটা ছিল আমি প্রথম ভাইফোঁটা, আর তার জন্যই সে অবাক চোখে সমস্ত কিছু দেখছে, কারণ সে এ ধরনের কোনো কিছু আগে দেখেনি। তো শুরু হয়ে গেছে আমাদের ভাইফোঁটা। তো দিদি বা বোন সবাই আমাদেরকে ভাইফোঁটা দিচ্ছে। এটা আমার বোন আমাকে ভাইফোঁটা দিচ্ছে। আমাদের রীতি অনুযায়ী যেভাবে ভাইফোঁটা দেওয়া হয়, উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, তার সঙ্গে বড়রা অবশ্যই আশীর্বাদ করে দুর্বা ঘাস দিয়ে, আর ছোটরা আশীর্বাদ তারা প্রার্থনা করে। তো এরকমভাবে ভাইফোঁটা হয়ে থাকে। তো তারপরে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে এটা বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এই উদ্দেশ্যে এই প্রার্থনা করে যে তার ভাইয়ের যেন দীর্ঘায়ু হয় এবং সে অনেক 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 দিন এই পৃথিবীর আলো দেখুক। আর সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আমাদের যেমন রাখি পরানোর পরে আমরা বোনকে বা দিদিকে এই প্রতিজ্ঞা করি যে তাদের দেখার দায়িত্ব আমাদের, তাদের আত্মরক্ষার দায়িত্ব আমাদের, তেমনই ভাইফোঁটার ক্ষেত্রেও আমরা বোনকে এটাই করি, আশীর্বাদ করি যে তাদের দেখার দায়িত্ব আমাদের, তাদের আগলে রাখার দায়িত্ব আমাদের এবং তাদের আত্মরক্ষা করারও দায়িত্ব কিন্তু আমাদের, আর তারা আমাদের দীর্ঘায়ু কামনা করে থাকেন। তো এই সমস্ত অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়েই কিন্তু ভাই এবং বোনের মধ্যে একটা সুমধুর সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের সম্পর্কটা আরও বেশি মধুর হয়ে থাকে। তো এই উদ্দেশ্যে এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে, যদিও এর পৌরাণিক গল্প অনেক আছে। তো আমরা সকলেই জানি সূর্যদেব হচ্ছেন গিয়ে আমাদের একজন অন্যতম দেবতা এবং সূর্যদেবেরই দুই পুত্র, এক শনি মহারাজ, দুই যম। তো এই যমরাজ এবং শনি মহারাজের একমাত্র বোন হচ্ছে গিয়ে যমুনা। তো এই যমুনা এই উৎসবের প্রথম সৃষ্টি করেছিলেন এবং সে তার ভাইকে ফোঁটা দেওয়ার মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন। তো এই রকমভাবে হয়েছিল সেই উৎসবের সূচনা। তো সকলে দেখতে পাচ্ছ যে এই উৎসব নিয়ে প্রত্যেকটা বাড়িতে কী আনন্দ উৎসব হইচই না হয়ে থাকে, তেমনি আমাদের বাড়িতেও সেই রকমই আনন্দ উৎসব হইচই সমস্ত কিছু হচ্ছে।
তো একে একে আমরা সেই আনন্দের সঙ্গে মেতে উঠছি। এক এক করে বোন দিদি সমস্ত কিছু এসে শুরু হচ্ছে গিয়ে ফোঁটা, তার সঙ্গে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু তো আছে, তার সঙ্গে ফটো সেশন বা সমস্ত কিছু চলছে। আর এই সমস্ত কিছু আমার ভাগ্নে প্রথমবার দেখায়, সে অবাক চোখে সমস্ত কিছুই দেখতে যাচ্ছে। তো এরকমভাবে চলছে ভাইফোঁটার অনুষ্ঠান। বাড়িতে যেহেতু অনেক অনেক বাচ্চা আছে, সুতরাং এরকম আনন্দ উৎসব তো লেগেই থাকে, তার সঙ্গে হইচই এই সমস্ত কিছু হতেই থাকে আমাদের বাড়ির মধ্যে। তো সেই রকমই হচ্ছে, শুধু ভাইফোঁটা বলে নয়, প্রত্যেকটা অনুষ্ঠানে এইরকমভাবে চলে। তো সেই সমস্ত হতে হতে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়। তো সকলে পুরোটা দেখো, এবং এরকম উৎসব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে গিয়ে আমার ভাগ্নের কাছ থেকে সায়ন টাকা কিছু কেড়ে নিয়েছিল, আর সে তো বোঝে না টাকা পয়সা কি, কিন্তু তার থেকে যেহেতু কেড়ে নিয়েছে এবং সেটা সে অনেকক্ষণ হাতে রেখেছিল, তার জন্য সে কান্না করছিল। সেটা পেতে সে আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং সে হাসিতে আবার ভরে উঠেছে। তো আবার দিদি এসে শুরু করেছে ভাইফোঁটা দিতে, কারণ আমাদের বাড়িতে দিদি বোন সবাই মিলে মোট 19 জন, অর্থাৎ আমরা 9 ভাই এবং 10 বোন, না 1 মায়ের 9, তবে আমার জেঠু এবং কাকু সবার ছেলে মেয়ে নিয়ে এতজনই আমরা। তো সবাই এই অনুষ্ঠানে আসে এবং এসে সকলে এক এক করে ভাইফোঁটা দেয়। কেউ হয়তো আগে আসতে পারে, কেউ দূরে আসতে পারে, দেরিতে আসছে, কারণ কাছে দূরে অনেক সবার বিয়ে হয়েছে এবং সেখানেরও কিছু দায়িত্ব আছে, সেগুলো কমপ্লিট করে তাদের আসতে হয়। সেই কারণে যেমন বোন, এই বোনটা অনেক দেরিতে এসে মোটামুটি পৌঁছেছে, দিয়ে এসে আবার শুরু হয়েছে ভাইফোঁটা নেওয়া। সে ভাইফোঁটা নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য একটা জায়গাতে, অর্থাৎ অন্য একটা দাদা বাড়িতে, এবং সেখানেও বোন তাদের ভাইফোঁটা দিয়ে শুরু হবে সেখানকার যে সমস্ত রীতিনীতি সমস্ত কিছু। তো দিদিও এসে পড়েছে সেই সময়ের মধ্যে। তো দিদি এসে সবাইকে আবার ভাইফোঁটা দিতে শুরু করেছে। আমরাও সকলে লাইন করে বসে পড়েছি সেই সারিতে এবং ভাইফোঁটা নিতে শুরু করেছি। তো সে বাড়ি থেকে বানিয়ে এনেছে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন নিজের হাতে বানিয়ে এনেছে। তো সেই সমস্ত খেয়ে আমরা যেন আলাদা মাত্রা বা তৃপ্তি পেয়েছি। আর সে প্যাড়া বানিয়ে এনেছে, সেটা সে খুব সুন্দর বানায়, তার জন্য আমরা সকলে মিলে ভাগাভাগি করে সেই সমস্ত কিছু খাচ্ছি। তো সকলে অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের ভাইফোঁটাটা কেমন কেটেছে। ভিডিওটা অনেক দিন আগে বানানো হয়েছিল, পোস্ট করা হয়নি, সেই সময়টা হয়ে ওঠেনি। আজকে সেই সময়টা হয়ে ওঠার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, আর তোমাদের থেকে অবশ্যই এটা জানতে চাইলাম যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাকি ভিডিওটা তোমাদের জন্য রইল। আরে হুঁচমুটি আমি যখন ছোট ছিলাম এমনি কেউ সঙ্গ বাজাতে পারছি না।